বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোনো দেশকেই নিশ্চিন্তে বন্ধু ভাবার সুযোগ নেই। বিগত সময়ে ভারতকেন্দ্রিক কূটনৈতিক করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্রনীতি নিয়ে এক গোল টেবিলে এমন অভিমত দেন কূটনৈতিক ও রাজনীতিবিদরা। সমালোচনা করা হয় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েও। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ভারত বিরোধিতার কথা বলা হয়, আপনি পাকিস্তান বিরোধিতার। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে প্রতিনিয়ত পরিবর্তন আসছে বিশ্ব পরিস্থিতির। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সুবিধাভোগীদের নিয়েও রয়েছে নানা মেরুকরণ। পররাষ্ট্রনীতি নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গোলটেবিল আলোচনা করেন কূটনীতিক ও রাজনীতিবিদরা। তারা বলেন, বিগত সরকার বৈশ্বিক সম্পর্ক বজায় রাখতে জনগণের মতামত নেয়নি, আবার এখনও কোনো রাষ্ট্রকে নিশ্চিত বন্ধু ভাবার সুযোগ নেই। ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিবেশ, পরিবেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট এগুলি মনে রেখে আমার মনে হয় আমরা খুব একটা গভীর চিন্তা এবং আলোচনায় যেতে হবে আগামী দিনের বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করার জন্য। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। আমাদের ফরেন পলিসিতে ডোমেস্টিক অ্যাসপিরেশন একটা রিফ্লেকশন থাকবে। ট্রেড, ইনভেস্টমেন্ট, এক্সচেঞ্জ এবং গ্লোবাল ইন্টিগ্রেশনের মাধ্যমে গ্লোবালাইজেশন একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে আমরা চাই খুব বড় একটা ভূমিকা রাখতে, যেখানে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে প্রতিফলন ঘটাতে পারে। হাসিনা আমলে ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতির সমালোচনা করেন বক্তারা। একই সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়েও কথা বলেন কেউ কেউ। আমেরিকা কেন্দ্রিক আপনার ফরেন পলিসিকে সাজানো হচ্ছে, পাশাপাশি আমাদের প্রতিবেশীদের সাথে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়া যায়, এবং চীন থেকে আমরা চাইলে বের হয়ে যেতে পারবো না। সেটা কিভাবে ডিল করবেন সেটা যারা এক্সপার্ট আছে তাদের আরো ওপিনিয়ন নিয়ে যারা সরকারে আসবেন তারা ভাববেন। ভূ রাজনীতির জটিল ইয়েতে কোন ট্র্যাকের মধ্যে পড়বে পড়ছে কিনা, কোনো ইন্টারেস্ট গ্রুপ তারা ক্ষমতাকে সুযোগ পেয়ে এই ধরনের দিকে পরিচালিত করছে কিনা সেটা নিয়ে খুবই সতর্ক নজরদারি দরকার। যে আমরা কোন ভাবে বাড়ছি, আমরা কি আসলে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করছি, নাকি আমাদের এখানে কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে সুযোগ পেয়ে কোনো একটা জায়গাতে আমাদের টেনে নিয়ে ট্র্যাক করে নিয়ে যাচ্ছে। বক্তারা আরও মত দেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে বিশ্বে তুলে ধরার সুযোগ এলেও তা করতে ব্যর্থ দূতাবাসগুলো। ইউনিয়নের সাথে এগুলো কিন্তু সব ইকোনমিক। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।